যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক সামরিক বহরের মুখোমুখি দাঁড়িয়েও চলমান যুদ্ধে সমরাস্ত্রের সব হিসাব উলটপালট করে দিয়েছে ইরান। যুদ্ধ শুরুর দিকে একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েও পতন ঘটেনি ইরানি শাসক গোষ্ঠীর। উল্টো এক বিশেষ সমীকরণ তৈরি করে মার্কিন পরাশক্তিকে কোণঠাসা করে ফেলেছে তেহরান। ভূরাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এর পেছনে রয়েছে এক অনন্য রণকৌশল, যার নাম ট্রায়াঙ্গুলার কোয়ারশন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হিব্রু ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল সোবেলম্যানের মতে, সরাসরি শত্রুকে হারাতে না পেরে ইরান তাদের অত্যন্ত ঘনিষ্ঠ, নির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষকে টার্গেট করেছে। আর ইরানের জন্য সেই সহজ নিশানা ছিল পারস্য উপসাগরীয় দেশগুলো, যেমন কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধের আসল মোড় ঘোরে গত 18 মার্চ। এদিন ইসরায়েলি বিমান বাহিনী ইরানের সাউথ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে বোমা বর্ষণ করেন। তবে এর পাল্টা জবাবে ইরান সরাসরি ইসরায়েলে হামলা না করে কয়েক ঘন্টার মধ্যে কাতারের বিশাল রাস লাফান এলএনজি প্রজেক্ট এবং সৌদি ও কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়। মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে গিয়ে মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। ইরানের বার্তা ছিল পরিষ্কার, আমাদের তেল গ্যাসে আঘাত করলে আমরা আমেরিকার পার্টনারদের জ্বালানি খাত ধ্বংস করে দেব। এই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই হামলায় আমেরিকার সায় ছিল না। এরপর মার্কিন চাপের মুখে ইসরায়েল ইরানের জ্বালানি খাতে হামলা বন্ধ করতে বাধ্য হয় এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের গতি কিছুটা কমিয়ে দেয়। এমনকি মে মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ পার করতে প্রজেক্ট ফ্রিডম নামের সামরিক অভিযান ঘোষণা করলেও ইরানের কঠোর অবস্থানের মুখে মাত্র কয়েকদিনে পিছু হটে। বর্তমানে সেখানে 1000-এর বেশি জাহাজ অবরুদ্ধ। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণ ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের ভূ রাজনৈতিক বিমা হিসেবে কাজ করবে। ইরানের এই রণকৌশল প্রমাণ করে দিল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও আমেরিকা সর্বত্র অপরাজেয় নয়।